নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে মূলত আমরা আলোচনা করব মে 2025-এ বোনাস রাশিফল নিয়ে। কতটা ভালো আছেন আপনারা, কতটা ভালো থাকবেন, মে মাসে এক্সট্রা কি ঘটতে চলেছে, কোন কোন বিষয়গুলিতে পাখির চোখ থাকবে, আমাদেরও চোখ থাকবে, সেটি আজকে আমরা জানবো। দেখুন, প্রথমেই বলি, বোনাস রাশিফল মানে শুধুমাত্র রাশিভিত্তিক আলোচনা নয়, আমরা কিন্তু নক্ষত্রভিত্তিক প্রেডিকশন বা আলোচনাও করে থাকি। আর সেই কারণেই অশ্বিনী নক্ষত্র যাদের গণ হলো দেব, ভরণী নক্ষত্র যাদের গণ হলো নর, এবং অবশ্যই কৃত্তিকা নক্ষত্র যাদের দেবারী অর্থাৎ রাক্ষসগণ, তাদের নিয়েও কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। তো সবার প্রথমে আমরা কিছু ইন জেনারেল প্রেডিকশন দেখে নিই। দেখুন, হেলথ নিয়ে আমি আগেও বলেছি, তবে দুই একটি বিষয় আমার মনে হচ্ছে বলা দরকার। যারা ভাবছেন একটু ট্রিটমেন্ট করবেন, দূর থেকে চিকিৎসা করতে চাইছেন, যেখানে আপনার গ্যাস্ট্রো রিলেটেড সমস্যা, ডেন্টাল রিলেটেড কিছু সমস্যার জায়গা বারবার আসছে, সমগোত্রীয় বিষয় নিয়ে যারা ভুগছেন, তারা কিন্তু চিকিৎসা করতে পারে। দূর থেকে চিকিৎসা করলে আমার মনে হয় এই মুহূর্তে মেষের জন্য বেশি ভালো হবে, এবং সেক্ষেত্রে আপনি 14ই মের পরে গিয়ে চিকিৎসা শুরু করলে সাকসেস রেটটা কিন্তু বাড়বে। আচ্ছা, আরও একটা কথা আমি আপনাকে বলি, সেটি হলো মেষ রাশির জাতক জাতিকাদের অনেকেই মাঝে সমস্যায় পড়েছে। তারপরে হলো কি, আপনার যে ডিজিজ, আপনার যে সমস্যা, সেটি কিছুটা হলেও মিডিওপার হবে। তাহলে কার্যত একটা বিষয় এখানে রিয়েলাইজ করতে হবে, কার্যত একটি বিষয় এখানে ধারণার মধ্যে আনতে হবে। কি বিষয়? যে আপনাদের যে প্রবলেম, যে সমস্যাগুলো রয়েছে, যে জায়গাটির কারণে আপনার এত বেশি স্ট্রেস এবং মানসিক স্ট্রেসটা বেশি, আমি মানসিক স্বাস্থ্যের কথাই বলছি, তাদের কিন্তু মানসিক স্ট্রেসটা 18 মের পর কিছুটা হলেও মৃদু হবে। তবে অনেকেই সাইকোলজিক্যাল কনসালটেশন করান এখনো পর্যন্ত, এবং কোনো না কোনোভাবে কাউন্সিলিংয়ের মধ্যে রয়েছেন। আমি অবশ্যই বলবো যে আপনারা যারা কাউন্সিলিংয়ে আছেন, কাউন্সিলিংকে কন্টিনিউ করছেন, তারা কন্টিনিউ করুন, কোনো অসুবিধা নেই। তবে ধীরে ধীরে ঈশ্বরের অসীম কৃপাতে, আপনার প্রচেষ্টাতে দেখবেন আপনার সমস্যাগুলো থেকে আপনি ধীরে ধীরে বেরোতে পারছেন। ধীরে ধীরে সমস্যাগুলোকে পাশ কাটিয়ে একটা পজিটিভ জায়গায় পৌঁছতে পারছেন, তেমন কিন্তু একটা স্ট্রং সম্ভাবনা রয়েছে। রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মেষে কিন্তু অর্থনৈতিক জায়গাটা নিয়ে আমি আশাবাদ। মে মাসেও আপনার দ্বিতীয় পতি তিনি তুঙ্গ থাকছেন, তবে এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা হলো দ্বিতীয় থেকে বৃহস্পতি তৃতীয় যাবেন। দেখুন, আয় কিছুটা বাড়বে, এটা একদমই ঠিক। আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। 18ই মে মাসের পর, মানে মে মাসের 18 তারিখের পর আপনারা দেখতে পারবেন ব্যয় প্রবণতাটা কিছুটা কমবে, এবং এই যে আনএক্সপেক্টেড কিছু খরচ আপনার বারবার হচ্ছে, যে খরচগুলোর কোনো রকম পরিকল্পনা আপনার নেই, যে খরচগুলো নিয়ে আপনি বারবার চিন্তার মধ্যে পড়েন, এরকম কিছু আনএক্সপেক্টেড খরচ কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের রয়েছে। এই আনএক্সপেক্টেড যে খরচগুলো, সেটি কিন্তু 18ই মের পর মৃদু হতে পারে। এমনিতেও আপনি ইনভেস্টমেন্ট করেছেন, কেউ শেয়ার মার্কেটে, কেউ ট্রেডিংয়ে, বিভিন্ন রকম বিষয়ে আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে। আর আমি বারবার বলি, ইয়েস, ইউ ক্যান ইনভেস্ট, বাট বুঝে শুনে ইনভেস্ট করুন। যেখানে ইনভেস্ট করা যায় সেখানে ইনভেস্ট করুন, এবং ইনভেস্ট মানে শুধু মানি নয়। মেষের একটা প্রবণতা আমি দেখেছি, তারা সময়ও ইনভেস্ট করে দেয়। সরি টু সে, একজনকে আপনি পছন্দ করেন, তাকে ভালো লাগে, অবশ্যই লাগতেই পারে, ইট ইজ ভেরি কমন। কিন্তু আপনি সময় ইনভেস্টমেন্ট করছেন, ইটস নট কমন। কারণ আপনার সময়ের মূল্যটা অনেক, প্রত্যেকের সময়ের মূল্যটা অনেক। যেখানে আশা নেই, তারপরেও আপনি নিরন্তর সময় ইনভেস্টমেন্ট করছেন, আমার মনে হয় ইউ শুড স্কিপ। আপনার এই জায়গা থেকে বেরিয়ে আসা উচিত। মেষ রাশির জাতক জাতিকাদের মানিটারি বিষয়ে আমার আরও একটা কথা বলার আছে। যারা লোন নিয়েছেন, লোন নেওয়ার পর কি পরিকল্পনা করছেন যে না, আমি শোধ করতে পারবো না, একটা মানসিক প্রেশার, অতিরিক্ত একটা মেন্টাল প্রেশার আপনার চলে আসছে, এবং সেই জায়গার উপর ডিপেন্ড করে আপনি চাইছেন আরও পজিটিভিটির জায়গা এনহান্স করতে, আরও এমফ্যাসিস করতে, আরও ডেভেলপমেন্টের জায়গা আপনি এক্সপেক্ট করছেন। ডেফিনেটলি আই অলসো ডু দ্য সেম। আমিও এক্সপেক্ট করছি যে আপনার ডেভেলপমেন্ট হবে। তবে এখানে মাথায় রাখতে হবে, নতুন করে লোন নেওয়ার ক্ষেত্রে সমস্যা আছে। যারা লোন নিয়েছেন কন্টিনিউ করতে পারবেন, হঠাৎ করে ব্রেক হবে না,
হঠাৎ করেই প্রচুর ডিস্টারবেন্সের জায়গা তৈরি হবে না, ধীরে ধীরে লোন শোধের দিকে আপনি এগিয়ে যেতে পারবেন বা এগিয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার বলে রাখি যোগাযোগ, কমিউনিকেশন হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট আই বিলিভ। থার্ড হাউসে জুপিটার যাবে, অনেক না হওয়া কমিউনিকেশন, দীর্ঘদিনের আটকে থাকা কমিউনিকেশন, দীর্ঘদিনের আটকে থাকা বাধা, হ্যাঁ, এই ধরনের যে বিষয়বস্তুগুলো রয়েছে যে আপনি কমিউনিকেট করতে পারছেন না, সেখানে নানা রকমের বাধা হচ্ছে, সেখানে নানা রকমের বিঘ্নের জায়গা বারবার আপনার তৈরি হচ্ছে, এই ধরনের বিষয়ে কিন্তু কিছুটা পজিটিভিটি বাড়তে পারে, এই ধরনের বিষয়ে কিছুটা পজিটিভ এনহান্সমেন্ট হওয়ার একটা প্রবণতা আমরা কিন্তু নিঃসন্দেহে দেখতে পারবো, এটি নিয়ে কোনো ডাউট নেই। রাশি যদি আপনার হয়ে থাকে মেষ রাশি, মেষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে সমস্যার সমাধান হবে, তবে মাথায় রাখতে হবে কিছু শত্রু, যে শত্রু 18ই মের পরে কিছুটা মিনিমাইজ হতে পারে। এখন শত্রুর জায়গাটা অনেক বেশি, শত্রু নিয়ে প্রচুর চিন্তার মধ্যে রয়েছেন, আমরাও চিন্তার মধ্যে রয়েছি যে মেষের শত্রু প্রচুর, তবে 18ই মের পরে রাহু কেতু অ্যাক্সিসের পরিবর্তনের পর আপনার শত্রু মিনিমাইজ হবে। রাহু কেতু অ্যাক্সিস যখনই চেঞ্জ হয়ে যাবে না, আপনার শত্রুর প্রভাবটা দেখবেন অনেকটাই কমে গেছে, শত্রু নিয়ে অতটা জ্বালা পোড়া থাকবে না। আর একটা কথা কি বলুন তো, যখন শত্রুরা নিজের হয়, নিজের মানুষগুলো যখন শত্রুতা করে, তখনই প্রবলেমটা সব থেকে বেশি হয়। আর মেষের যতটা না আউটসাইডের শত্রু, নিজের মানুষের শত্রু অনেক বেশি, প্রফেশনাল শত্রুটা অনেক বেশি। এই দুটো জায়গাকে যদি ব্যালেন্স করে চলা যায়, ডেফিনেটলি উই উইল রিচ আওয়ার ডেস্টিনেশন, আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলে রাখি রিলেশনশিপের কথা। 5th হাউসের লর্ড রাশিতে ছিলেন, 15 মে তিনি প্রবেশ করবেন, 14 মের পরেই প্রবেশ করবেন টরাসে। এখানে 2-5 একটা কম্বিনেশন, সুন্দর কম্বিনেশন তৈরি হচ্ছে। রিলেশনশিপের ব্রেকেজ রিলেটেড যাদের সমস্যা, ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, কমিউনিকেট করতে পারছেন না, যোগাযোগ নেই, হ্যাঁ, বিভিন্ন রকমভাবে আপনি রিকমিউনিকেট করার চেষ্টা করছেন, কিন্তু যোগাযোগ না থাকার কারণে সেখানে নানা রকমের অসুবিধা, নানা রকমের প্রবলেমগুলো বারবার তৈরি হচ্ছে। আমি মনে করি, আমি পার্সোনালি বিশ্বাসও করি যে এই ধরনের জটিলতা থেকে, এই ধরনের সমস্যা থেকে অনেকটাই বেরিয়ে আসার প্রবণতা কিন্তু থাকবে মেষ রাশি জাতক বা জাতিকাদের। মেষ রাশির অনেক জাতক জাতিকারাই তারা বর্তমানে চিন্তার মধ্যে থাকেন, বর্তমানে দুশ্চিন্তার মধ্যে থাকেন, এবং সেই দুশ্চিন্তা নিয়ে তারা যেন পথ চলছেন, কনস্ট্যান্টলি তাদের নানা রকম প্রেশার আসছে, বারবার দুশ্চিন্তা থেকে বেরোনোর চেষ্টা করেও বেরোতে পারছেন না। আমি মনে করি যারা প্রচুর দুশ্চিন্তায় থাকেন, প্রচুর ডিস্টারবেন্সের মধ্যে থাকে, তারা কিন্তু পরিস্থিতি থেকে সামাল দিতে পারবে। এবং রিলেশনশিপ টু ম্যারেজের পরিকল্পনা যারা করছে, এবং প্রত্যেকটা জিনিসের জন্য সময় দিতে হয়, হঠাৎ করেই তো সব কিছু পজিটিভ দিকে বয়ে যায় না, তাই না? তাহলে এক্ষেত্রে কিন্তু কিছুটা ডেভেলপমেন্টের জায়গা আমরা তৈরি করতে পারবো, এক্ষেত্রে অনেকটাই পজিটিভ একটা কোলাবোরেশনের জায়গা কিন্তু আমরা তৈরি করতে পারবো। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশ প্রকাশ করছি। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রবলেম আছে, সমাধানও আছে, সাড়ে সাথী চলছে, একটা প্রচুর টেনশন অনেকে করছে। যতটা না প্রবলেম, অ্যাকচুয়ালি যতটা না সমস্যা, তার থেকে টেনশনের জন্য সমস্যা আপনার পাচ্ছে। আমি প্রথমেই বলবো টেনশনকে রিডিউস করতে, এবং এই মাসে যে গ্রহগত পরিবর্তন আছে তাতে টেনশন অনেকটাই কম। রাশি আলোচনা করলাম, এবার নক্ষত্র ভিত্তিক আলোচনাটি দরকার। অশ্বিনী নক্ষত্র যাদের, গণ যাদের দেব, তাদের দাম্পত্য জীবনের কলহ থেকে বেরোতে পারছেন, অনেক রকম চেষ্টা করেও দেখছেন, আপনি যত বেশি বেন্ড হচ্ছেন ততটাই যেন আপনার উপরে প্রেশার দেওয়া হচ্ছে, ততটাই যেন আপনার উপরে কোথাও না কোথাও গিয়ে একটা এক্সট্রিম প্রেশারাইজড করার চেষ্টা করা হচ্ছে। আমি মনে করি রাশি যদি আপনার মেষ হয়ে থাকে, নক্ষত্র সিংহ হয়ে থাকে, বৈবাহিক জীবন সংক্রান্ত বিষয়ে যত সমস্যা, যত জটিলতা, সেই জটিলতা বা সমস্যা থেকে কিছুটা পজিটিভ জায়গা তৈরি হতে পারে, এবং সেক্ষেত্রে কিছুটা রিল্যাক্সেশন আপনার তৈরি হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। অশ্বিনী নক্ষত্রের মানিটারি প্রবলেম রিডিউস হবে, অফিসিয়াল যে স্ট্রেস আছে, পরিবর্তনের ভয়, টেনশন, একটা মেন্টাল প্রেশার, সেটা কিছুটা কমতো, এবং খুব নিয়ারেস্ট ডিয়ারেস্ট মানুষের সাথে যাদের ব্রেকআপ হচ্ছে, সম্পর্ক খারাপ হচ্ছে, সম্পর্ক রিলেটেড একটা অশান্তির মধ্যে ভুগছে,
একটা ডিস্টারবেন্সের জায়গা নিরন্তর কন্টিনিউ করছে, তাদের ক্ষেত্রে একটা ওভারঅল রিল্যাক্সেশন আমরা পাব। নক্ষত্র অশ্বিনীর ক্ষেত্রে সময়টা খারাপ নয়। অশ্বিনীর কিছু বন্ধু প্রাপ্তির সম্ভাবনা আছে, নতুন কোনো বন্ধু প্রাপ্তির সংযোগও তৈরি হতে পারে, নতুন কোনো মানুষ আসার কথা জীবনচক্রে, সেটার একটা প্রবণতা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। অশ্বিনী নক্ষত্রের নতুন চাকরির প্রবণতা রয়েছে, তবে চেঞ্জ করার ক্ষেত্রে একটু সচেতন থাকতে করব, কারণ 7:30 শুরু হয়েছে আর অশ্বিনীর উপর এখন প্রভাবটা তুলনামূলকভাবে বেশি, তাই হঠাৎ করেই চেঞ্জ করা যাবে না। চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের সচেতনতা সাবধানতা অবলম্বন করে চেঞ্জ করতে হবে, সেটা দরকার, সেটা প্রয়োজনীয়। নক্ষত্র ভরণীর দেখুন চলছে পরিস্থিতি, তবে ভরণীর গুপ্ত শত্রুতা এবং অবজ্ঞাটা বেশি হয়ে যাচ্ছে। মানুষ কোথাও যেন গিয়ে আপনাকে সেই উপযুক্ত মর্যাদাটা বারবার দিচ্ছে না, সেখানে গিয়ে ডিস্টারবেন্স, সেখানে গিয়ে সমস্যা। এই যে উপযুক্ত মর্যাদা রিলেটেড যে প্রবলেমগুলো আছে, সেই প্রবলেম থেকে কিছুটা বেরিয়ে আসার প্রবণতা আমরা দেখতে পাই। উপযুক্ত মর্যাদা রিলেটেড সমস্যা আজকে ভরণী নক্ষত্র জীবনে যতবার আপনি চেষ্টা করেছেন যে না একটা মানুষকে নিঃস্বার্থভাবে হেল্প করব, সহযোগিতা করব, পাশে এসে দাঁড়াবো, ততবার কিন্তু জীবনচক্রে প্রবলেমের জায়গাটা পেয়েছে। এই বিষয়টা কিন্তু বুঝতে হবে যে আপনি কাকে হেল্প করছেন, সে আদতেও আপনার সহযোগিতা পাওয়ার যোগ্যতা রাখে কিনা। যদি দেখেন হ্যাঁ যোগ্যতা রাখে, দিন সাহায্য করুন, আদারওয়াইজ সরে আসুন। অনেক ক্ষেত্রেই দেখেছি ভরণীকে এত পরিশ্রম করতে হয় জীবনে, এত রকমের স্ট্রেস তাদের জীবনচক্রকে প্রভাবিত করে, ভরণী নিজেই কনফিউজড হয়ে যায় যে এত স্ট্রেস, এত করলাম তারপরে দাম পেলাম না, তারপরে একটা জটিলতা চলে আসলো। এটা ভরণীর ক্ষেত্রে খুব ঘটা। শুক্র প্রভাবিত নক্ষত্র তো ভরণী, কোমল হৃদয়ের অধিকার। তো ভরণীর ক্ষেত্রে ছোটখাটো বিষয় হয়তো অনেকের ক্ষেত্রে সেটা কোনো ব্যাপারই নয়, এবার একজন কিছু বলেছে, কেউ হয়তো পাত্তাই দিল না, হ্যাঁ ঠিক আছে বলেছে, ভরণী কিন্তু বিষয়টা নিয়ে ভাবে। এটা ভরণীর একটা বিশেষ বৈশিষ্ট্য। এবং ধর্মজ্ঞান প্রচুর, আমি বারবারই বলি যে ভরণী নক্ষত্রের মধ্যে যে পরিমাণে ধর্মজ্ঞান থাকে সেটা এক্সট্রিম ধর্মজ্ঞান থাকে। তো এটা একটা পজিটিভ অবকাশ প্রোভাইড করবে বলে আমি মনে করি। আর আদারওয়াইজ বিষয়ে ভরণীর যারা ফাইন্যান্স রিলেটেড ডিস্টারবেন্সে আছেন কিছুটা পজিটিভিটি পে করতে পারবে। ভরণী নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকারা চাকরি পরিবর্তন করতে চাইছেন, যদি জন্মস্থান থেকে দূরে যেতে চান আপনি, হ্যাঁ দূরে যাওয়ার একটা মেন্টালিটি যদি থেকে থাকে, দূরে যেতে চাইছেন, দূরে যাওয়ার পরিকল্পনা করছে, হ্যাঁ আপনি দূরে যেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। দূরে যাওয়াটা আপনার জন্য নেগেটিভ হবে না, পজিটিভই হবে বলে আমি অন্তত মনে। আর বাকি বিষয়বস্তুগুলো যেভাবে চলছে সেভাবে চলার চেষ্টা করুন। নক্ষত্র যদি আপনার লয়ে থাকে কৃত্তিকা, স্পষ্টবাদী বলে কৃত্তিকার বিশেষ বদনাম আছে। কৃত্তিকার সোজা কথা সোজাভাবে বলতে পছন্দ করে, তাতে আবার অনেকের আঘাত লাগে। তো কৃত্তিকা নক্ষত্রের কয়েকটি বিষয়ের মধ্যে সবার প্রথমে বুঝতে হবে যে কৃত্তিকার ফাইন্যান্স ঠিকঠাক থাকছে, সেলফ প্রফেশনে উন্নতি যোগ দেখছি। যারা যে কোনো ধরনের সেলফ প্রফেশন, স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যুক্ত, তাদের একটা এনহান্সমেন্ট আমরা দেখতে পারব। ফাইন্যান্স রিলেটেড বিষয়ে কোনো সমস্যা হবে না, কিছুটা ফাইন্যান্সিয়াল গ্রোথের অবকাশ রয়েছে। পারিবারিক জীবন ঠিকঠাক থাকছে। চাকরি রিলেটেড যে বাধার মধ্যে দিয়ে চলছিলেন এতদিন, সেই জায়গা থেকে কিছুটা পজিটিভিটি আসবে। চাকরির জায়গাটা পজিটিভ আছে কৃত্তিকার ব্যবসার জায়গাটাও ভালো। দীর্ঘদিনের পুরনো সম্পর্ক ফিরে আসতে পারে। সম্পর্ক রিলেটেড কিছুটা আশা প্রত্যাশার জায়গা দেখছি। অন্যান্য বিষয়ের ক্ষেত্রে কিছুটা ধনাত্মক ভাইবস আসবে। কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের মানসিক স্ট্রেস সেটা কিছুটা কমে যাবে বলে আমি অন্তত বিশ্বাস করি। এমনিতে দেখুন এখন স্ট্রেসের মধ্যেই আছেন, এখন নানা রকম জটিলতার মধ্যেই আছেন। সেই জটিলতা থেকে বেরোনোর চেষ্টা আপনাকে করতে হবে এবং বাই টাইম আপনি অনেকটাই জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবেন, সেই ভরসাটুকু আমি আপনাকে দিচ্ছি। কৃত্তিকা নক্ষত্রের কিছু সমস্যা আছে বিপরীত লিঙ্গের মানুষের সাথে। অফিস আদালতে কিছু সম্পর্কে জড়িয়েছে, কিছু এক্সট্রা সম্পর্ক এসেছে, সেই জায়গাটিকে নিয়ে একটু মানসিক স্ট্রেস প্রাপ্তির সম্ভাবনা কৃত্তিকার আছে। কৃত্তিকার বন্ধু ভাগ্যটা মিডিয়কর চলবে। কৃত্তিকার পারিবারিক জীবনে একটা সমস্যা যেটা দীর্ঘদিনের, কোনো ভাই বা দাদা তাদের বিষয় নিয়ে আপনি খুব স্ট্রেসে থাকেন, হ্যাঁ আপনি খুব যন্ত্রণার মধ্যে থাকে, এই যে যন্ত্রণা, এই যে স্ট্রেস, এই ধরনের বিষয়ে একটা রিল্যাক্সেশন কৃত্তিকার আসতে পারে। দেখুন মে মাস পরিবর্তনের মাস, আর আমি বারবারই বলেছি মে কিন্তু আমাদের
নতুন নতুন আশার আলো বহন করে নিয়ে আসবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। মে মাস প্রকৃত অর্থে আশার আলো বহন করে নিয়ে আসুক। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় শ্রী গণেশ।